কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে। আহারে, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। ৩-৪ মাস যখন সন্তানটা মা পেটে রাখে, মা খাইতে পারে না, মার রুচি নষ্ট হয়ে যায়। ৬-৭ মাস যখন হয়ে যায়, সন্তানটা আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়। ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, মা জান, সন্তান মায়ের গর্ভে যে জায়গাটা থাকে ওই জায়গাটা মাত্র হলো 10 ইঞ্চি। সন্তানে হাকিম যখন তার সন্তানদেরকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। লুকমান হাকিম যখন তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দেন, আমার আল্লাহ তখন এত খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান রে, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এইবার তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দেব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছেন। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, কতটা সবর করতে, কতটা ধৈর্য ধারণ করে। যে মা গর্ভধারণ করে, এটা মা সারা দুনিয়ার কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কি না? ভাই কষ্ট হচ্ছে? যদি শোনেন, যদি কষ্ট হয় তাহলে দোয়া করে দেয়। আমি বলছি একটু 12:30 পর্যন্ত একটু কষ্ট করেন। যুবকেরা বলছে একটু পিতা মাতার খেদমতের কথা বলার জন্য, এই 5-7 মিনিট বইলে আমি অন্য আলোচনায় চলে যাব। কষ্ট হচ্ছে? আরো কয়েকটা আয়াত আছে, কথাকে বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। একটা মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে। আহারে, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। ৩-৪ মাস যখন সন্তানটা মা পেটে রাখে, মা খাইতে পারে না, মার রুচি নষ্ট হয়ে যায়। ৬-৭ মাস যখন হয়ে যায়, সন্তানটা আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়। ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, মা জান, সন্তান মায়ের গর্ভে যে জায়গাটা থাকে ওই জায়গাটা মাত্র হলো 10 ইঞ্চি। সন্তান যখন বড় হয়ে যায়, মায়ের কলিজার সাথে সন্তানের 2টা পাল্লা তালা লাগাইয়া দেয়। যে সন্তান সবচাইতে কম মায়ের পেটে নড়াচড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। 9 মাস 10 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন অনেক বড় হয়ে যায়, মা ডান কাত হইতে পারে না, বাম কাত হইতে পারে না, মায়ের বড় কষ্ট হয়। মা না ঘুমাইয়া সারা রাত জায়গা জায়গা কাটায়া দেয়। যে মা সন্তান পেটের ভিতরে নিয়া রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। 10 মাস যখন হয়ে যায়, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা গভীর নিশীথে ঘুম থেকে উইটা ডেকে বলে, বিবি রে, এত রাত্রিতে কেন তুমি কান্নাকাটি করো? কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে যায়, কত মহিলা মারা যায়। আমি যদি মারা যায়, আমারে তুমি মাফ করে দাও। জীবনের প্রথম সন্তান জন্ম দিতে বাবার বাড়িতে যাব। স্বামী গো, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি কিছু হয়ে গেলে আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলে মা সংসারের চাবি বাবার হাতে বুঝায়া দেয়া দেয়, মার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে যন্ত্রণা হয়, কি যে কষ্ট হয়, কি যে ব্যথা হয়।
দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে হজ করায়। আমার নবী ডেকে বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। আমার দুনিয়াতে মা ছিল না, বাবা ছিল না, তুমি তোমার মায়ের খেদমত করার সুযোগ পাইছো, আমি পাই নাই। সাহাবী গো বড় ভালো কাজ করতেছো। এই কথা বলে আমার নবী কান্না করতে লাগলেন। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মায়ের খেদমত করলাম, আমি কি আমার মায়ের এই যে হজ করাইলাম, তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে যদি হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, তওয়াফ করাও, সাহাবী রে কাল কিয়ামত পর্যন্ত যদি তোমার মাকে এমনি ভাবে হজ আদায় করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় ডেলিভারির ব্যথায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এই জন্য আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যুবক রে, একটা সন্তান জন্ম দিতে কি মায়ের কত কষ্ট হয়, একটা মা সন্তানকে কত নিঃস্বার্থ ভালোবাসা দেয়। ডেলিভারির যন্ত্রণায় মার শরীর থেকে ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে পড়ে। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাছা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানায়। যুবক রে, যে মা এত কষ্ট করে দুনিয়ার মুখটা দেখাইলো, সেই মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। যারা দুনিয়াতে মায়ের সাথে বেয়াদবি করেছে, দুনিয়ার জীবনে তারা অভিশপ্ত জীবন পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা মা সন্তানের জন্য কত কষ্ট স্বীকার করে জানেন? 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোটবেলায় চোখ দিয়ে পুষ পড়তো, চোখ দিয়ে ঝাপসা দেখতো। মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার ছেলের চোখের যে অবস্থা দেখতেছি, বড় হয়ে গেলে আপনার ছেলেটা অন্ধ হয়ে যাবে। মা চিন্তা করে, স্বামী মারা গেছে, আবার ছেলেটাও যদি বড় হয়ে অন্ধ হয়ে যায়, আমি কাকে আঁকড়ে ধরে বাঁচবো? মা তখন ডেকে বলে, ডাক্তার ভাই অপারেশন করতে গেলে কত টাকা লাগবে? ডেকে বলে, আপা এই পরিমাণে টাকা লাগবে, এমন একটা অ্যামাউন্টের কথা বললেন। মা দুঃখিনী কেঁদে বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তোর বাবা বেঁচে নাই। ও ডাক্তার ভাই, আমি মা যদি আমার সন্তানের জন্য দুইটা চোখ দিয়ে দেই, আমার সন্তান কি দেখতে পাবে না? ডাক্তার ডেকে বলে, আপা এও সম্ভব। দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দিয়ে দিল। এইবার সন্তানটা পড়াশোনা করে, মা জানো গো আমার, এইবার পরীক্ষা দেবে। মা এক গিলাস দুধ নিয়ে ছেলের রুমের ভেতরে প্রবেশ করেছে। ছেলেটা ডেকে বলে, মা তোমার চোখ দিয়ে রক্ত পড়ে, পুষ পড়ে, পানি পড়ে, মা তোমার ওই চোখটা নিয়ে আমার সামনে আসবা না, তোমার চোখের রোগটা আমার চোখেও পার হতে পারে। দুঃখিনী মা মনের ব্যথা মনে চাপায় রাখলো, সন্তানকে কোনো কিছু বলল না। এইবার ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে, চাকরি পাওয়ার পর, এ বাজান গো আমার, ঢাকা শহরে চলে গেল, চাকরি পাইছে, সুন্দরী নারী দেখে বিবাহ করেছে। গ্রামের বাড়িতে মা দুঃখিনী পড়ে আছে, মায়ের কোনো খবর নেয় না। মা অসুস্থ হতে লাগলো, দিন দিন যায়, মার কষ্ট হয়, বছরের পর বছর কেটে যায়। মা চিন্তা করে, যে ছেলেটার জন্য এত কষ্ট করলাম, মরণের আগে অন্তত ওই সন্তানের মুখটা একবার দেখে আমি মারা যেতে চাই। এই কথা ভেবে মা বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানাটা সংগ্রহ কইরা ছেলের বাড়িতে চলে গেল। দারোয়ানের কাছে পরিচয় দিলে দারোয়ান গেটটা খুলে দিল। এইবার দুঃখিনী মা ছেলের বাড়িতে যখন প্রবেশ করেছে, ছেলে মাকে দেখা মাত্র দৌড়ে আসছে, ডেকে বলে, মা তুমি কেন এই বাড়িতে আসছো? মা আমার শ্বশুর শাশুড়ি দেখে কিংবা আমার স্ত্রী থেকে পরিচয় দিতে পারবো না, তাড়াতাড়ি করে চলে যাও। এই কথা বলে কিছু টাকা পকেট থেকে বের করে মা দুঃখিনীর হাতে দিয়েছে।
এমত অবস্থায় হঠাৎ করে স্ত্রী চলে আসছে, ডেকে বলে স্বামী গো এই মহিলাটাকে। এইবার ছেলেটা মায়ের পরিচয় গোপন করে বলে এই মহিলাটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। কপাল পুরা সন্তান মায়ের পরিচয় গোপন রেখে বিবিকে খুশি করলেন। বিবি যখন চলে গেল, দক্ষিণী মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে বাবা যখন তুমি অসুস্থ হয়েছিলে আমি মা রাতের পর রাত জেগে তোমার সেবা করেছিলাম। যখন ডাক্তারে কবিরাজ দেখায় ভালো হইস নাই রে বাবা, তুমি যখন সুস্থ হইলা না আমি মা কত নিশীতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলেছি আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার ছেলেটাকে তুমি বাঁচায়া রাখো। দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসা মা ছাড়া কেউ দিতে পারে না, বাবা ছাড়া কেউ দিতে পারে না। এ যুবক মহাদেবপুর ইটালির যুবকেরা শোনো মনোযোগ দিয়া। এইবার জনম দুঃখিনীর মা কেঁদে কেঁদে বলে বাবা রে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি, এমন পুরস্কার দিবি আগে যদি জানতাম ছেলের পরিচয় নিয়ে কোনোদিন তোর দুয়ারে দাঁড়াইতাম না। এই কথা বলে মা সন্তানের দেওয়া টাকাগুলো সন্তানের কাছে ফেরত দিয়ে বলে বাবা আমি তোর কাছে টাকা নিতে আসি নাই, আমি আসছিলাম মরার আগে তোর সোনা মুখটা একবার দেখার জন্য। আমার দেখার স্বাদ মিটে গেছে বাবা, ভালো থাক সুখে থাক। এই কথা বলে দুঃখিনী মা কাঁদতে কাঁদতে আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে বাড়িতে চলে আসলেন। বিনা চিকিৎসায় অসুস্থ থেকে মা মারা গেলেন। এলাকার মানুষ কবরে সাহিত্য করলেন। কয়েক বছর পর চাকরির প্রমোশনে এলাকায় যখন ছেলেটা আসছে বাজান গো আমার চিন্তা করে মা দুঃখিনী কেমন আছে একটু দেখে আসি। মার দরজায় ডাক দেয় মা দরজা খোলো, দুঃখিনী মা দরজা খুলে দেয় না, বারবার ডাক দেয় মা জনম দুঃখিনী আর দরজা খোলে না। কারণ মায়ের বসবাসের খাঁচাটা আছে, মা নামের পাখি তো অনেক আগে উড়াল দিয়ে কবরে। আমার ভাইরা পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে কে বা তুমি এত রাত্রিতে? মা মা বলে ডাক দাও। বলে চাষি আমারে চেনো না, আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? ডেকে বলে বাবা রে অনেকদিন আগে তোর মা তো অন্ধকার কবরে চলে গেছে, এত বছর পর মায়ের কথা বুঝি মনে হয়েছে। ছেলেটা ডেকে বলে চাষি কি কথা বলে আমার মা বেঁচে নাই? বলেন না রে বাবা, আসলি যখন এত দেরি করি কেন আসলি? তোর মা তো মারা গেছে। ছেলেটা কাঁদতে কাঁদতে ডেকে বলে চাষি বলো না আমার মা দক্ষিণীর কবরটা কোথায়? মার কবর যখন দেখা দিয়েছে মার কবরের মাটি দইরা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে মা এত বড় বেয়াদবি করলাম, শেষ দেখা দিলি না, শেষবারের মতো ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। এই কথা বলে জনম দুঃখিনী মায়ের কবরের মাটি ধরে কান্না করে। ছেলেটা যখন হাউ মাউ করে কাঁদে শাশি ডেকে বলে বাবা কাঁদলেই কি তোমার মার কোনোদিন ফেরত আসবে? এমন করে আরে কান্না করো না রে বাবা, আসো আসো আমার কাছে আসো। তোমার মা তোমার নামে একখানা চিঠি লিখে গেছে আর বলে গেছে কোনোদিন যদি আমার আব্দুল মালিক আমার খোঁজ করতে আসে মায়ের লেখা শেষ চিঠিটা আমার ছেলের হাতে দিও। ছেলেটা হাউমা করে কবরের মাটি ধরে কান্না করে আর ডেকে বলে চাচি মার লেখা শেষ চিঠিটা